লিনাক্সের বেসিক কমান্ডস আমরা প্রথমে যে জিনিসটা জানবো, হু এম আই, আমি কে, সেটা হলো রকি। বেসিক্যালি লিনাক্সে অনেকগুলো লিনাক্স অপারেটিং সিস্টেমে অনেক ইউজার থাকতে পারে, একের অধিক। সেক্ষেত্রে যে ইউজার দিয়ে লগ ইন থাকবে সেই ইউজারই কিন্তু এখানে শো করবে রকি। তারপর আমরা জানবো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমি যে ডিরেক্টরিতে বর্তমানে আছি সেটা জানার জন্য প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি PWD, দেখতে পাচ্ছেন রকি ডিরেক্টরিতে আছি। সেটা হলো ফুল পাথ /home/রকি। হোমের আগে কিন্তু সেটা কিছু নাই, দ্যাট মিনস এটা হোমের আগে হলো রুটের পরে হোম এবং তারপরে রকি, দ্যাট মিনস আমি রকি ডিরেক্টরিতে আছি। আমরা যদি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখতে চাই বর্তমানে কোন ডিরেক্টরিতে আছি সেটা হলো রকি ডিরেক্টরিতে। আমরা দেখি আমি আর কোন কোন ডিরেক্টরি আছে এই ফোল্ডারে। আমরা যদি এখানে একটা দেখতে পাচ্ছেন এই রকি ডিরেক্টরিতে আরও একটা ডিরেক্টরি আছে মিউজিক। আমরা যদি এখন ডিরেক্টরি চেঞ্জ করি, সিডি মিউজিক, সিডি বড় হাতে দিতে হবে মিউজিক, আমরা ডিরেক্টরি চেঞ্জ করলাম। এখন যদি আমি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দিই, ডিরেক্টরি দেখতে পাচ্ছেন এখন আমাকে দেখাচ্ছে মিউজিক ডিরেক্টরিতে আমি আছি। এই দেখেন ফুল পাথ দেওয়া আছে, এটা হলো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড হলো, খুব বেশি ইউজ হয়, সেটা হলো চেঞ্জ ডিরেক্টরি সিডি। আমি একটু এইমাত্র ইউজ করলাম, সেটা হলো চেঞ্জ ডিরেক্টরি সিডি। আমি কোন ডিরেক্টরি চেঞ্জ করতে চাইলে আমি সিডি ডিরেক্টরি ইউজ করব। আমরা মিউজিকের ভিতরে কী কী আছে, আমি যদি এই বর্তমানে যে ডিরেক্টরিতে আছি দেখি, ওখানে একটা আমি সিডি হেডেড, ওকে। আমরা একটু আগে যে কমান্ডটা দিলাম দেখতে পাচ্ছেন সিডি মিউজিক, মানে চেঞ্জ ডিরেক্টরি চেঞ্জ করলাম। আমি আবার দেখাই, সেটা হলো আমি যদি ধরেন এখন আমি যদি পিকচার্স ডিরেক্টরিতে আমি সাপোজ যাব, আমি দেব সিডি চেঞ্জ ডিরেক্টরি পিকচার্স, দেখেন আমি কিন্তু চেঞ্জ হয়ে সিডি ডিরেক্টরি চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমি কিন্তু পিকচার ডিরেক্টরিতে প্রবেশ করলাম। এখন আমি যদি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দিই, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখতে পাচ্ছি আমি পিকচার্সে আছি, দ্যাট মিনস। এবং আমি যদি আগের ডিরেক্টরিতে যেতে চাই বর্তমান থেকে, এটা কিন্তু পুরো ট্রি আকারে, প্রত্যেকটা ওই ফোল্ডার কিন্তু ট্রি আকারে থাকে। সো আমি যদি আগের ডিরেক্টরিতে যেতে চাই তারপর তাহলে আমাদেরকে এটা ডট, দেখেন আমি আগের ডিরেক্টরিতে চলে গেছি ls। দেখেন আমি এখন আগে ছিলাম পিকচার থেকে বের হয়ে আমি আবার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি রকিতে চলে আসছি। আগে ছিলাম এখানে পিকচার ডিরেক্টরিতে ঢুকেছিলাম চেঞ্জ ডিরেক্টরি দিয়ে, পিকচার ডিরেক্টরি থেকে আমি আবার ব্যাক করলাম, যে সিডি স্পেস দিলে আমি আবার ব্যাক করতে পারছি। আবার সিডি যে ডিরেক্টরি দিবেন সেই ডিরেক্টরিতে আপনি প্রবেশ করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট অলওয়েজ ইউজ হয়, সেটা হলো যে ls। আমি একটু আগে ইউজ করেছি, সেটা দেখতে পাচ্ছেন ls, মানে আপনি যে ডিরেক্টরিতে আছেন সেই ডিরেক্টরিতে আর কি ডিরেক্টরি আছে বা ফাইল আছে আপনি সেটা দেখতে পারবেন। আমরা যদি ls কমান্ড দিই, দেখতে পাচ্ছেন আমি রকি ডিরেক্টরিতে আছি এবং এটার ভিতরে আর কি ফাইল আছে আমরা দেখতে পাচ্ছি, আর কি কোন ডিরেক্টরি আছে, কতগুলো ডিরেক্টরি আছে। আমরা যদি একবার চেঞ্জ করি সিডি পিকচার্স বড় হাতের হবে প্রথম অক্ষর, পিকচার্স, আমি পিকচার্স ডিরেক্টরি প্রবেশ করলাম। এবং পিকচার্সের ভিতরে কি ডিরেক্টরিতে আমরা যদি দেখতে চাই ls দিয়ে আমরা দেখতে পারবো। আর কোনো ডিরেক্টরি নাই। আমি যদি এমকে এটা আপ করে দেখাই, আমি যদি আমি যদি একটু নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, নতুন ডিরেক্টরি ক্রিয়েট করে আপনাকে দেখাই, সেটা নিউ ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন যদি আমি একটা দেখেন পিকচার্সের ভিতরে আমি একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমি যখন এখন যদি আমি দেখি ls, দেখেন আমাকে এই নিউ ডিরেক্টরি একটা, এই যে এই পিকচার্সের ভিতরে নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে এবং এটাও আমাকে দেখাচ্ছে, সেটা হলো ls কমান্ড। আপনি যে কোনো ডিরেক্টরিতে প্রবেশ করার পরে যদি ls দিয়ে দেখেন যে আপনি দেখতে চান যে এই ডিরেক্টরির ভিতরে আর কি ডিরেক্টরি আছে বা কি ফাইল আছে, তাহলে আপনি ls কমান্ড দিবেন। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ক্লিয়ার কমান্ড। ক্লিয়ার কমান্ড
আমরা দিই, দেখেন ক্লিয়ার কমান্ড দিলে কিন্তু সব হিস্টোরি এখানে যা ছিল এত সময় পুরা ডিরেক্টরি আপনার কাছে যা ছিল এত সময় যা টাস্ক করছেন পুরোটা লিখতে লিখতে আপনারা নিচে চলে গেছেন, আপনি চাইতেছেন পুরোটা যে ওই কমান্ড লাইনটা পুরো ক্লিয়ার করে দিতে, আপনি ক্লিয়ার দিবেন, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনি যা এত সময় লিখেছিলেন পুরোটাই এখন ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো ক্লিয়ার কমান্ড। আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা জানবো, সেটা হলো ম্যান কমান্ড। বেসিক্যালি আপনারা যে কমান্ডের সম্বন্ধে আপনি জানতে চান, সাপোজ আমরা একটু আগে ls ইউজ করেছিলাম, আমরা ম্যান ls যদি দিই, আমরা ls কমান্ড সম্বন্ধে জানতে চাই এটার কি কাজ, সেহেতু আমরা ls কমান্ড দিলাম। দেখেন আমরা যদি ম্যান দেওয়ার পরে আপনি যে কমান্ডটি দিবেন, আপনি ম্যান দেওয়ার পরে আপনি ls দিচ্ছেন, দ্যাট মিনস আপনি ls কমান্ড সম্বন্ধে পুরা হিস্টোরি দিয়ে দিবে এটার কি কাজ আপনাকে হেল্প করার জন্য। দেখেন ls কমান্ড দিয়ে ls লিস্ট ডিরেক্টরি কন্টেন্টস, ডিরেক্টরি কী ডিরেক্টরি আছে সেটা শো করে, সেটা ls এর এগেনস্টে সে বলে দিচ্ছে। সো সবই মেন বেসিক্যালি আপনাকে হেল্প করার জন্য ইউজ করবে। আপনি যে কোনো কমান্ডের কী অপশনস আছে কীভাবে ইউজ করতে পারবেন, দেখেন ls দিয়ে কীভাবে ইউজ করা যায়, /p/ এভরিথিং এখানে দেওয়া আছে। সো মেন দিয়ে বেসিক্যালি আপনি জানতে পারবেন যে এই কমান্ডের বেসিক্যালি কাজ কি। যদি কোয়েট করি, ওকে, সো আমরা এখন একটা জানবো, সেটা হলো যে হিস্টোরি। দ্যাট মিনস আপনি এখন পর্যন্ত কি কমান্ড দিয়েছেন। আমরা যদি হিস্টোরিতে দেই, দেখেন আমি হিস্টোরিতে এন্টার করার পর আমি কি কমান্ড দিয়েছি এখানে সব দেখাচ্ছে। এটা হলো হিস্টোরি। ক্লিয়ার, আমি আবার ক্লিয়ার করি, ক্লিয়ার কমান্ড দিয়ে cd, আমি যদি আবার ব্যাক করি আগের ডিরেক্টরিতে, এটা হলো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমি কোন ডিরেক্টরিতে আছি আবার যদি দেখতে চাই সেম ওকে। এখন আমি একটু আগে ইউজ করছি একটা কমান্ড, যে জিনিসটা হলো মেক ডিরেক্টরি। আমি একটা ডিরেক্টরি কীভাবে ক্রিয়েট করবো, mkdir। সাপোজ দেখেন আমি কিন্তু আছি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, কোনটা আছে, আমি রকিতে আছি। আমি রকির ভিতরে আরেকটা ক্রিয়েট করব ওয়ার্কিং ডিরেক্টরি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, সেটা হলো শফি নামে একটা ওয়ার্কিং ডিরেক্টরি ক্রিয়েট করব, সেটা হলো এটা হলো mkdir শফি। আমি যদি শফি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, এন্টার, একটা ডিরেক্টরি অলরেডি শফির ভিতরে, রকির ভিতরে একটা শফি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন ls কমান্ড দিই, আমি কিন্তু এখন আছি কি, আমি রকির ভিতরে আছি, একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি। আমি যদি এখন ls কমান্ড দিই, দেখেন ls কমান্ড দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাকে এই যে নতুন একটা শফি ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে সেটা আমাকে শো করেছে। সো আমরা mkdir দিয়ে বেসিক্যালি আমরা একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। এখন যদি আমি এই ডিরেক্টরিতে আবার প্রবেশ করি, আমরা ডিরেক্টরি একটাকে যে দেখিয়েছি আপনাদেরকে, যে cd শফি, আমরা চেঞ্জ ডিরেক্টরি শফি দিলাম। দেখেন আমরা সিডির ভিতরে শফির ভিতরে ঢুকে গেছি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দিয়ে দেখলাম, দেখেন আমি এখন শফির ভিতরে আছি। বেসিক্যালি সেটাই হয়। এখন আমরা যদি শফির ভিতরে আমরা আরও নতুন কমান্ড শিখবো, সেটা শফির ভিতরে অ্যাপ্লাই করে দেখব। নতুন ফাইল আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, এখন সেই জিনিসটা দেখব। টাচ দিয়ে বেসিক্যালি আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি। টাচ দিয়ে আমরা যদি new.txt এন্টার, আমরা শফির ভিতরে নতুন একটা টাচ দিয়ে new.txt নামে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, সেটা শফির ভিতরে আছে। এবং আমরা যদি এখন ls কমান্ড দিয়ে আমরা দেখি, দেখেন নতুন new.txt। আমি যদি আরেকটা টাচ দিয়ে যদি একটা n.txt দিয়ে এন্টার হিট করি, দেখেন এখানে ls দিয়ে। সো টাচ দিয়ে বেসিক্যালি আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ভীম বেসিক্যালি এডিটর। যেমন আমরা উইন্ডোজ যেমন নোটপ্যাড আছে, তেমনি লিনাক্সে ভীম। আমরা যদি shofi.txt দিয়ে txt ফাইলটাকে আমরা যদি এডিট করতে চাই, তাহলে আমরা ভীম shofi.txt এন্টার, দেখেন ভীম ওপেন হয়ে গেছে। সো দিস ইজ
কোনো কিছু লিখি এখানে, দিস ইজ নিউ Shofi txt ফাইল। ওকে, এখন আমরা যদি এখান থেকে এক্সিট করতে চাই, exe এবং সেমিকোলন দিলাম, কিউ দিলাম, এক্সক্লেমেশন, এন্টার। দেখেন বিম, আমরা বিমে ঢুকলাম, ঢোকার পরে আমরা এডিট করে বের হলাম। সো আমরা কোনো কিছু যদি এডিট করতে চাই, ভীম এডিটর আছে, ভীম দিয়ে আমরা কোনো কমান্ড দিলাম, ভীম কমান্ড দিয়ে আমরা যদি কোনো ফাইল দিয়ে দিব এবং এই ভীম বেসিক্যালি এই ফাইলটা ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে আপনি এটাখানে টাইপ করতে পারবেন, এই ফাইলের ভিতরে যা লেখা লিখতে পারবেন, সেটা হলো ভীম। আমরা একটা ইউজেবল কমান্ড জানবো, সেটা হলো grep। সো এখানে সাপোজ আমরা শফির ভিতরে আছি, আমরা ls কমান্ড দিই, আবার ls কমান্ড দিয়ে দেখলাম আমরা কি আছে, n.txt আছে, shofi.txt আছে, rocky.txt আছে, সাইট 4টা ফাইল আছে আমাদের। এখন আমি যদি চাই যে কোনো একটা ফাইলকে রিড করতে বা দেখতে, সাপোজ আমরা ls কমান্ড দিব, সাপোজ ধরুন আমরা দিই ls পাইপ grep, আমরা grep কমান্ড দিচ্ছি। আমরা দেখেন ls কমান্ডে অ্যাপ্লাই হবে grep কমান্ডের উপর। এখন grep কমান্ড আমরা কী দেব, n.txt। আমরা শুধু n.txt-টা আমরা ফাইলটা আমরা দেখতে চাচ্ছি এবং ls কমান্ডে অ্যাপ্লাই হবে এই grep কমান্ডের উপর বেস করে। আমরা যদি এন্টার করি তাহলে বুঝতে পারবেন, দেখেন ls কমান্ড আগে কি ছিল, সব নিয়ে আসছে। এখন যদি আমরা শুধুমাত্র n.txt-টা দেখতে চাই তাহলে ls কমান্ডের উপর grep দিয়ে n.txt, দ্যাট মিনস আমরা শুধুমাত্র n.txt-টাই দেখব। সো grep বেসিক্যালি সর্টিংয়ের জন্য ইউজ করা হয়, যে কোনো কমান্ডের উপর আপনি ইউজ করতে পারবেন। শুধু পাইপ দিয়ে আপনি জাস্ট grep কমান্ডটা দিয়ে দিবেন, যে কোন ফাইলের ওপর grep কোন ফাইলের ওপর অ্যাপ্লাই হবে। অনেকগুলো থাকে, যেমন আমরা যদি মেন দিয়ে আমরা দেখি, দেখেন অনেকগুলো ইউজ কিন্তু grep আছে। আপনি জাস্ট শুধু দেখেন অনেকগুলো ইউজ আছে, আপনি কীভাবে ইউজ করতে চাচ্ছেন grep এটা সবগুলা আছে। সো grep মোস্ট ইউজেবল একটা কমান্ড ফর সর্টিং। আমরা একটা ইউজেবল কমান্ড জানি, দেখি, সেটা হলো অ্যাডমিন পারমিশনের জন্য। আমরা যদি কোনো অ্যাডমিন পারমিশন দিতে চাই, যেমন সুডো ধরেন বেসিক্যালি কোনো সুপার ইউজার বা রুট ইউজারের কোনো পারমিশন দিতে গেলে, যেমন আমি আগেও বলেছি যে লিনাক্সে কিন্তু বিভিন্ন ইউজার আছে, যেমন একজন ইউজারের আন্ডার আরেকজন ইউজার আছে। সো আপনি যদি একবারে রুট ইউজারের কোনো পারমিশন দিতে চান বা সুপার ইউজারের কোনো পারমিশন দিতে চান, সেক্ষেত্রে আপনাকে সুডো কমান্ড দিতে হবে। যেমন আমরা যদি কোনো কিছু ভার্সন দেখতে চাই, দেখেন ভার্সনটা দেখতে পাচ্ছি, এবং সুডো কমান্ড দিয়ে আমরা যদি দিই, আমরা যদি দেখতে পাবেন এখানে কি কি ইউজ করা হয়। সুডো বেসিক্যালি নতুন কোনো প্যাকেজ ইনস্টল করতে গেলে, ইনস্টলেশনের ক্ষেত্রে নিশ্চয়ই ইনস্টলেশনের ক্ষেত্রে অ্যাডমিনের পারমিশন লাগবে, সেক্ষেত্রে সুডো কমান্ড দিতে হবে। এবং বিভিন্ন লগ ইন পারমিশন থেকে শুরু করে এবং নতুন ইউজার অ্যাড করা থেকে বেসিক্যালি সুপার অ্যাডমিনের বা অ্যাডমিন পারমিশন দিতে গেলে বেসিক্যালি সুডো কমান্ড দিতে হয়। সো এই ছিল বেসিক্যালি লিনাক্সের বেসিক কমান্ডস, এবং এই কমান্ডগুলো আপনার মাস্ট লাগবেই অহরহ, অলওয়েজ। আপনি কমান্ড লাইন ওপেন করেছেন, দ্যাট মিনস আপনাকে এই কমান্ডগুলো দিতে হবেই। এটা হলো একবারে বিগিনার লেভেলের নলেজ লিনাক্স কমান্ডের। সো এই কমান্ড ছাড়া আপনি ইউজই করতে পারবেন না। সো থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাকার জন্য। দেখা হবে খুব দ্রুত অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।